আপনার কাছ থেকে শুনছিলাম লাইফস্টাইল মডিফিকেশনের বিষয়গুলো নিয়ে। লাইফস্টাইল মডিফিকেশনের বিষয়টা মূল মন্ত্র পলিসিস্টিক ডিজিজের। এখানে যেটা করতে হয় যে একটা হেলদি লাইফস্টাইল আপনাকে লিড করতে হয়, যেখানে আপনার ওজনটা ঠিক থাকবে, আপনি একটা ব্যালেন্স ডায়েট করবেন, আপনার স্ট্রেসটা কম হবে, ফিজিক্যাল এবং মেন্টাল বোথ স্ট্রেসটা কম হতে হবে, এবং একটা খুব ভালো 6 থেকে 8 ঘন্টার একটা ঘুম কিন্তু এই বয়সী বাচ্চাদের খুবই দরকার। আমি ইয়াং এজের কথা বলছি। এই জিনিসগুলো যদি মোটামুটিভাবে মেনটেন করে তাহলে তার 80% হয়ে যায়। বাকি 20% যেটা থাকে, যে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে এদের, ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য আমরা কিছু ওষুধ দিয়ে থাকি, এবং এরপরে যে এই জিনিসটা আসে যে একনি ট্রিটমেন্ট যদি লাগে সেটা করা হয়। হার্সুটিজমের ট্রিটমেন্ট আমরা করি, যার এক্সেসিভ হেয়ার গ্রোথ থাকে তাদের কিছু অ্যাডেড ট্রিটমেন্ট লাগে। এছাড়া 80% কিন্তু শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশনেই ভালো হয়ে যায়। পিসিওএস যে হয়েছে সেটি থেকে আসলে বেরিয়ে আসা সম্ভব কিনা, কিংবা সেটি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব কিনা? পিসিওএস নিয়ে আসলে সবাই খুব বেশি দুশ্চিন্তা করেন। এটা একদম আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ মানেই কিন্তু জীবনটা শেষ না, জীবনটা আসলে শুরু। এখান থেকে নিজের প্রতি যত্ন নেওয়াটা শুরু। তো যখন এটা আর্লি এজে হয় তখন থেকেই তার কেয়ারটা নিতে হবে। সে বুঝতে শিখবে যে তার কোন জিনিসগুলোতে প্রবলেম হচ্ছে, কোন জিনিসগুলো সে করতে পারবে, কোন জিনিসগুলি সে করতে পারবে না। এরপরে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে মেয়েটা যখন আরেকটু বড় হয় ইয়াং এজ থেকে, তখন তার বেশি প্রবলেমটা হয় সেটা ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব। এখানে হরমোনাল কারণে এন্ডোক্রাইনোলজির ইমব্যালেন্স হয়, সেই কারণে দেখা যায় যে ডিম্বস্ফুরণ হয় না, মানে অ্যানোভুলেশন হয়। ডিম্বস্ফুরণ না হলে কিন্তু তার পিরিয়ডটাও রেগুলার হচ্ছে না, আবার তার কনসিভও হচ্ছে না। তো এই মেয়েগুলা কিন্তু বেশি চিন্তিত থাকে আগে থেকে যে আমার ম্যাডাম পিসিওস ছিল, তাহলে আমার তো বাচ্চা হবে না। আসলে এরকম জিনিস না, জিনিসটা হচ্ছে তারা নিজেদের মতো যদি 6 মাস বা 1 বছর ট্রাই করে, তারপর যদি না হয় কনসিভ, তখন কিন্তু অবশ্যই একজন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের কাছে আসবে। বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ তাকে যে গাইডলাইন দেবে সেই গাইডলাইন মতো চললে তার কিন্তু খুব সহজেই এই অসুখ থেকে, এই বন্ধ্যাত্ব থেকে সে মুক্তি পাবে। প্রথম যে জিনিসটা করণীয় সেটা হচ্ছে যে ওয়েট ম্যানেজমেন্ট। আমরা বারবার যেটা বলি, শুধু ওয়েট ম্যানেজমেন্ট বলছি আমি এখানে, কথাটা চিন্তা করবেন, কারণ শুধু অবেসদেরই কিন্তু পিসিওস হয় না। কিছু লিন পিসিও থাকে, যেটা আমরা বলি যে তাদের বিএমআই অনুযায়ী ওজনটা ঠিক আছে কিন্তু তাদের পলিসিস্টিক ডিজিজ আছে। তো তাদের ক্ষেত্রে ওয়েট ম্যানেজমেন্ট মানে ওয়েটটা খুব কমও হওয়া যাবে না, ওয়েটটা খুব বেশিও হওয়া যাবে না, আমার বিএমআই অনুযায়ী ওয়েটটা থাকতে হবে। দেন আমাদের খাবারের কথা আমি বারবার যে কথাগুলো বলছি। এরপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে ওভুলেশন ইন্ডাকশন। যেহেতু এই অসুখে হরমোনাল কারণে অ্যানোভুলেশন হয়, অ্যানোভুলেশনের জন্য যেটা করতে হয়, আমরা খুব ইজি এই ট্রিটমেন্টটা আমরা ওভুলেশন ইনডিউসিং ড্রাগ দিই, এবং এটা দিলে দেখা যায় যে ওভুলেশনটা ইনডিউস হয়। তবে এখানে মনে রাখতে হবে যে যখন তখন ওভুলেশন ইনডিউসিং ড্রাগ দিলে হবে না, পেশেন্টের বডিকে একটা অপটিমাইজেশন স্টেজে আসতে হবে, তারপরেই শুধুমাত্র যখন ওভুলেশন ইনডিউসিং ড্রাগটা দিব তখন কাজ করবে। কারণ দেখা যায় যে অনেক জায়গায় অনেক পেশেন্ট আমরা পাই যে অনেক বছর ধরে ওভুলেশন ইনডিউসিং ড্রাগ নিয়ে আসছে পলিসিস্টিক ডিজিজ, তাদেরকে বলা হলো যে পরবর্তীতে উন্নতর চিকিৎসার জন্য, কিন্তু যে জিনিসটা হয়েছে তাদের কিন্তু আসলে ডিম্বস্ফুরণটাই ঘটানো যায় নাই, কারণ তার বডি অপটিমাইজড না। বডিকে অপটিমাইজেশন করে, বডিকে ঠিক করে, হরমোনকে ব্যালেন্স করে, ইনসুলিনকে সেন্সিটাইজ করে তারপরে আপনাকে দিতে হবে ওভুলেশন ইনডিউসিং ড্রাগ, যার ফলে পরেই হচ্ছে আপনারা সফল হতে পারবেন। পিসিওএস এর এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় পিসিওএস নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটি যে কোনো বয়সের মেয়েদের মধ্যে হতে পারে। হরমোনাল জনিত একটা সমস্যা এটা। সাধারণত দেখা যায় যে যখন কোনো একটা মেয়ের প্রথম পিরিয়ড হয় তখন থেকেই কিন্তু তাকে একটু সচেতন থাকতে হয়, যাতে তার এই পিসিওএসটা আসছে কিনা সেটা তাকে একটু খেয়াল রাখতে হবে। পিসিওএস যখন হয় তখন আমাদের শরীরের মধ্যে বা আমাদের বডিতে, পিসিওএসের কারণে আমাদের বডিতে হরমোনাল কিছু চেঞ্জেস দেখা যায়, যার ফলে ইরেগুলার পিরিয়ড হয়, আনওয়ান্টেড হেয়ার হয়, প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়, স্কিন ড্যামেজ হয়, অনেকের মুখে অ্যাকনি বা ব্রণ দেখতে পাওয়া যায়।
আর মেটাবলিজম স্লো হয়ে যাওয়ার কারণে ওজনটা অনেক বেড়ে যায়। এছাড়াও কারো কারো ক্ষেত্রে আবার হিমোগ্লোবিন কমে যাওয়ার প্রবণতাও দেখা যায়। ওয়ার্ল্ড ওয়াইডই এই পিসিওএসের ট্রিটমেন্টে একটা জায়গাতেই ফোকাস করা হয়, সেটা হলো এই যে ওজন বেড়ে যাওয়া, এই বেড়ে যাওয়া ওয়েটটাকে কন্ট্রোলে রাখা। ওজনটাকে যদি বাড়তে না দেওয়া যায় এবং এই বেড়ে যাওয়া ওজনটাকে যদি খুব সুন্দর করে কন্ট্রোলে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু পিসিওএস থেকে কিওর হওয়া সম্ভব। অন্যদের ক্ষেত্রে ক্যালোরি কন্ট্রোল করে যেভাবে ওয়েট রিডিউস করাটা একটু সহজ হয়ে থাকে, কিন্তু এই পিসিওএস রোগীদের ক্ষেত্রে ওয়েট কন্ট্রোল করাটা একটু ডিফিকাল্ট হয়, অর্থাৎ তাদেরকে কিন্তু একটু বেশি এফোর্ট দিতে হয়। কারণ হলো তাদেরকে অনেক বেশি অ্যাক্টিভিটি বাড়াতে হয়, অ্যাক্টিভিটি লেভেলটা তাদের সবসময় যাতে হাই থাকে সেটার দিকে খেয়াল রাখতে হয়। রেগুলার তাদেরকে 1 ঘন্টা করে ফিজিক্যাল এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে এবং এই লাইফস্টাইলটাকে যদি মডিফিকেশন করা যায় আর যদি ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করা যায়, তাহলে কিন্তু পিসিওএসটা কিওর করা সম্ভব। পিসিওএস যদি কিওর করা না হয় তাহলে অনেক ক্ষেত্রে এটা ইনফার্টিলিটির কারণ হয়ে দাঁড়ায় এবং কখনো কখনো কিন্তু ইউটেরাস আর ওভারির অনেক ধরনের সমস্যাও তৈরি করে, যার ফলে লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে এবং ফুড হ্যাবিট পরিবর্তনের মাধ্যমে কিন্তু পিসিওএসকে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব। এই ক্ষেত্রে তাদের ডায়েটারি মডিফিকেশন দরকার। ডায়েটের ব্যাপারে বলবো যে পিসিওএস পেশেন্টদেরকে অবশ্যই ডেইরি প্রোডাক্টগুলো অ্যাভয়েড করতে হবে। তাদেরকে সুগারি যে কোনো আইটেম খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে। প্রত্যেকেরই দেখা যায় যে বেভারেজ বা সফট ড্রিঙ্কস খাওয়ার খুব প্রবণতা থাকে। এই যে সফট ড্রিঙ্কস খাওয়া, এগুলো বন্ধ করতে হবে। ফ্রাইড খাবারগুলো বন্ধ করতে হবে। প্রসেস খাবার, ট্রান্স ফ্যাটযুক্ত খাবারগুলোকেও কিন্তু পিসিওএস রোগীদের ক্ষেত্রে খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে। তাদেরকে সবসময় ফ্রেশ এবং ন্যাচারাল যে খাবারগুলো আছে সেগুলো পিক করতে হবে এবং ঘরে তৈরি করে খাওয়া যায় এই জাতীয় খাবারগুলো তাদের সবসময় খাবারের তালিকায় রাখতে হবে। ফ্রেশ ভেজিটেবলের মধ্যে ব্রকলি তাদের জন্য খুব ভালো হবে এবং ওমেগা 3 যুক্ত যে খাবারগুলো সেগুলোও কিন্তু তাদেরকে বা গুড ফ্যাট যেগুলো আমরা বলি সেগুলো তাদেরকে তাদের খাবারের তালিকায় ইনক্লুড করতে হবে। একই সাথে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে 7 থেকে 8 ঘন্টা এবং সঠিক মাত্রায় পানি পান করতে হবে আর ফিজিক্যাল এক্সারসাইজ তো করতেই হবে। এইভাবে যদি লাইফস্টাইলের পরিবর্তন করা যায় এবং যদি ফুড হ্যাবিটটাকেও পরিবর্তন করা যায়, তাহলে পিসিওএস রোগটা থেকে ভালো থাকা যায়।